আপনারা একটু বলে যাবেন তো শান্তি কোথায় পাওয়া যায়। অবশ্যই আমি শান্তি খুঁজে আসছি, আমার আমার কোনো শান্তি নাই, বিশ্বাস করেন ভাই বোন, আমার কোনো শান্তি নেই, আমি খুবই অশান্তিতে আছি, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবার কী অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ যেখানে থাকেন ভালো থাকবেন নিজের জায়গার থেকে, আর আমার জন্য দোয়া করবেন। আর চলে গেছি আমি আমার ফ্রেন্ড আজকে 2 দিন ধরে বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। তো এখানে চলে গেলাম আমরা একটু বাহিরে 2 নাম্বার আবেশে চা খাবো। চা খেয়ে আমরা আবার যাবো সাগপ্তা। এই যে আমরা সাগপ্তা এসে পড়েছি। এখানে এসেছি মেন কারণ হলো পিৎজা খাবো আর মোমো খাবো। আমি জানি না আমার সাথে এরকম কেন হয়, আমি জানি না যে আমি যেটা খেতে যাব সেটাই আমি পাবো না। ধরেন কিছুদিন আগে আমি অক্টোপাস খেয়েছি, আমি যেদিনকে খেয়েছি তার পরের দিন থেকেই অক্টোপাস স্টক খাও। যেরকম মোমো আমার একটা খুবই ভাল লাগে সাগরটার, কিন্তু ভাই বিলিভ করবেন আমি যে 2 দিন খেয়েছি তার কদিন পরে আজকে যে দেখি ওই দোকানেই নাই। একবার বিলিভ করা যায়, মানে দোকানটায় যেয়ে পাইনি। আমার এত খারাপ লাগছে বলার বাইরে। ওইখানে মোমোটা খুবই মজা ছিল, ওগুলো স্যাডলি আমি খেতে পারিনি। কি বলবো, আর এই তো আমি আমার কষ্টের কথা বলতেছিলাম আমার ফ্রেন্ডকে। আর আমার ফ্রেন্ড একটা আছে, ও কাঁকড়া খাবে, ও আমাকে খাওয়াই ছাড়বে, দোস্ত খা। কিন্তু আমি কাঁকড়া এরকম খাই না। আর কি বলবো, আমি ওইখানে রেগুলার একটা মোমো খেয়েছি, খুবই মজা ছিল অবশ্য। বললাম ভাই আমার ওই মোমোটা খাওয়ার জন্য কি বলবো আমি এত দূরে গেছি। যাই হোক, না পেয়েছি, কিছু করার নেই। এইভাবেই ঘুরে আসলাম। আর ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে খুবই ভাল লাগে। জানি না কার কার ভাল লাগে, কার কার না ভাল লাগে, কিন্তু আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে খুবই ভাল লাগে। আর এখানে আমি পিৎজাটা এভাবে দেখাইতেছি, এখানে না জানি কি। আর আমার ছেলে এত দুষ্টামি করে, দেখেন ওর কীর্তিটা দেখেন। মানে আমার ছেলে খুবই জ্বালায় আমাকে, জানি না কার বাচ্চাভাবে জ্বালায়। আমি আমার ছেলেকে বাইরে নিয়ে গেলে এখন আমি বিরক্ত হয়ে যাই, ধৈর্য নেই আমার। বললাম আমার ছেলের থেকে আমার ফ্রেন্ডের মেয়ে এত গলা, বিলিভ করবেন ওইখানে যতগুলা মানুষ ছিল সবাই আমাদের মেয়ে তাকায় রয়েছে। মানে ওর মেয়ে এইভাবে একটা চিল্লান দিয়েছে। কি কার কার বাচ্চা এভাবে জ্বালায় একটু বলবেন তো। আমার ফ্রেন্ডের মেয়ে একটু বেশিই জ্বালায়। আর কিছু মানুষের উদ্দেশ্যে বলতেছি কিছু কথা, যেটা না বললেই নেই। তোমরা কথা বলতে গেলে দোষ, না বললে দোষ। ভাই আমি করবোটা কি বলো তো? আমি কথা বললে বলো যে হ্যাঁ আমার আশেপাশে কেউ না, এখন আমি কথা